বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? রমাদান মোবারক সবাইকে জানাচ্ছি। আজকে জামাই বউ মিলে মাছ কিনতে যাব। নতুন একটা দোকান হয়েছে আপটন লেনে, সেখানেই যাব আমরা। তো পথে এই সুন্দর ফুলগুলো দেখে এত বেশি ভালো লাগলো, তাই একটু ভিডিও করে নিলাম। ফুল তো সবারই পছন্দ, ফুল দেখলেই আমার মনটা জুড়িয়ে যায়। এত সুন্দর ফুলগুলো, গোলাপি কালার, অনেক সুন্দর লেগেছে, সেই জন্য একটু ভিডিও করলাম। এখন চলে যাচ্ছি আমরা মাছওয়ালা যে নতুন দোকান ওপেনিং করেছে শাহনাজ শিমুল আপু, ইউটিউবার যে আরও বড় বড় যত ইউটিউবার ছিল সবাই এসেছে আপটন লেনে। উনি উদ্বোধন করেছে, যেদিন এসেছিল 24 তারিখে। তো সেটা ইউটিউবে দেখে তারপরে আমরা চলে গেলাম পোস্টকোড মেরে মাছওয়ালাতে। তো আজকে মাছ কিনবো। রমজানে কিছু বাজার টুকিটাকি তো প্রতিদিনই কেনা হয়ে গেছে, সেজন্য আর সেগুলো আপনাদের সাথে শেয়ার করব না। ভাবছি আজকে মাছ কিনবো। আর কী মাছ কিনবো আমি অলরেডি ডিসাইড করে গেছি, যেহেতু আমরা এখানে বিদেশে কাতল মাছ আর রুই মাছটাই বেশি কেনা হয়। এই যে চলে এসেছি। এখন আমি ডিসাইড করেছিলাম ইলিশ মাছ কিনবো, আমার ইলিশ মাছ খেতে খুবই ভালো লাগে। তো যেই ভাবনা সেই কাজ, চলে এসেছি। এই যে এখানে ছোট ওই দোকানটা, বেশি একটা বড় না, তবে টাটকা টাটকা মাছই রেখেছে ভালো, সেজন্যে খারাপ না। তো ইলিশ মাছ কিনবো, রুই মাছ কিনবো, আর হচ্ছে পাবদা মাছ কিনবো। দেখি কেমন তাদের দামে সব কিছু। আসলে সব জায়গায় তো দাম প্রচুর। তারপরে যেহেতু নতুন শপিং খুলেছে, তারপরে একটু অফার তো দেয়, সেজন্যেই গেলাম, সত্য কথা যেটা। সেই জন্যেই কেনাকাটা করব। কিন্তু অন্যান্য যে জিনিসপত্রগুলো দেখলাম, ওগুলোর দাম কিন্তু সেম, মানে আমাদের এখানে যে শপগুলো আছে সেগুলোর সাথে মানে সামঞ্জস্য সেম। তা সেজন্য অন্য কোনো কিছু কিনবো না, মাছই কিনবো। আর এখানে আমি সব কিছু দেখতেছিলাম, ডালের দামটাও আমাদের এখানেই, তো এত বোঝাবে ওখান থেকে আনার কোনো যুক্তিকতাই নেই। সেই জন্যে ভাবছি ওগুলো আর ওখান থেকে কিনবো না, আমাদের কাছে যে শপিংগুলো আছে সেগুলো থেকেই কিনবো। তো মাছ কেটে কুটে একদম তারা দিয়ে দিয়েছে, বিল পে করে এখন আমরা চলে আসতেছি। তো আসার পথে আকাশটা এত বেশি সুন্দর লাগতেছিল, কি বলবো। যেহেতু রমজানে মাছ বেশি খাওয়া পড়ে না, সেজন্য আর বেশি মাছ কিনলাম না। অলরেডি অন্যান্য মাছ আছে ঘরে, সেজন্যেই। আর বাচ্চারা তো আর মাছ খাবে না। আমরা যদিও বা বাচ্চারা রোজা রাখবে, রোজা রাখলেও তারা চিকেনটাই বেশি প্রেফার করে আর বিফটা বেশি পছন্দ করে, সেজন্যে আমরা দুজনেই খাবো, সেজন্য আর মাছ কিনলাম না। পাবদা মাছ, রুই মাছ আর হচ্ছে ইলিশ মাছ যথেষ্ট এই 1 মাসের জন্য। আলহামদুলিল্লাহ কেনা হয়ে গেছে, আর লাগবে না। কারণ রোজার সময় রাতের বেলায় মাছ বেছে খাওয়াটাও একটু কষ্টদায়কই হয়ে যায়, এই আর কি। আমি তো অসুস্থ, সত্য কথা, আমার কণ্ঠ শুনে অনেকে বুঝতে পারবেন আমি অনেক অসুস্থ। আমার টনসিল ফলেছে, তারপর জ্বর উঠেছে, মানে সব দিক দিয়ে মাথা ব্যথা, সব দিক দিয়ে আমি একটু অসুস্থ। তারপরেও কাজ তো করতেই হবে। আমি যখন মাছ কিনতে গিয়েছি তখনও আমার শরীরে প্রচণ্ড জ্বর ছিল আর মাথা ব্যথাও ছিল, নামাজ পড়তেও অনেক কষ্ট হয়ে যাচ্ছে, মানে এতটাই আমার কাহিল অবস্থা। তারপরে সংসারের কাজ করেই যাচ্ছি। এই তো নারীর জীবন, করতেই হবে, না করলে হবে না। যেহেতু বাচ্চারা আছে, হাজব্যান্ড আছে, আমাকে ছাড়া তো তারা আসলে অচল, তাদের তো আর চলবে না। যতদিন বেঁচে থাকবো কাজ করেই যেতে হবে, যখন মারা যাব তখন আরেকটা ব্যবস্থা হয়েই যাবে। আল্লাহর দুনিয়াতে কেউ কারোর জন্য অপেক্ষা করে না, সেরকমটাই। তবে জীবনে একটা মানে কি বলে, আশা নিয়ে মানুষ বেঁচে থাকে, ওই আশা নিয়েই চলতেছি, আর কিছু করার নেই। তো সবার রমজান ভালো চলুক। রমজান মাসে সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমিও দোয়া করি সবার জন্য। আর শরীর ভালো না লাগলেও কাজ তো করতেই হবে। আর হাজব্যান্ডও অনেক হেল্প করে, আলহামদুলিল্লাহ, সে অনেক হেল্প করে।
আর সে হেল্প না করে যাবে কোথায়, একা মানুষ আমি, সে তো করতেই হবে। এখন এই যে একটু কিপ স্ট্রিট মার্কেটেও যাব। আল্লাহ